আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কেননা এটা প্রকৃতির বিধানের প্রতিকূল। আরে মানব তো কি, দেবতারাও অমরত্ব প্রাপ্ত হতে পারে না। হ্যাঁ, আমি তোমাকে এই বর দিচ্ছি যে যখনই তুমি আপন কুল দেবীর নিকুম্বিলার তান্ত্রিক যজ্ঞ করবে, তখন ওর হোম অগ্নি থেকে এক দিব্যরথ প্রকটিত হবে, যার ঘোড়া মনের গতিতে চলবে, আর তুমি ব্রহ্মশ্রী নামক অস্ত্র প্রাপ্ত হবে। তুমি যখনই ওই রথের ওপর আসীন হবে, কেউ তোমাকে পরাস্তও করতে পারবে না, মারতেও পারবে না। আমার এই বরদানে রাজি হও বৎস। আমি রাজি পিতামহ। হে ইন্দ্রজিৎ, নিকুম্বিলার স্থানে পৌঁছতে আর ওখানে যজ্ঞাদি সম্পন্ন কাজ পূর্ণ করার আগে যে শত্রু তোমাকে মারার জন্য আক্রমণ করবে, তার হাতেই তোমার মৃত্যু হবে, এটাও মনে রেখো। যদি কেউ দেবীর গুপ্ত স্থানে পৌঁছয়, তবেই না আক্রমণ করবে। প্রভু, এইভাবেই ওর মৃত্যুর বিধান করা হয়েছে। এটাই সুযোগ। ভাই লক্ষণ আপন মুখ্য যোদ্ধা আর সেনাদের সাথে ওই পাহাড়ে অবস্থিত নিকুম্বিলার মন্দিরে যেন এক্ষুনি আক্রমণ করে। দাদা, আমাকে আজ্ঞা দিন। আজ আমি ওই রাক্ষস কুমারের জীবন লীলাই সাঙ্গ করে দেব। অবশ্যই, কিন্তু যুদ্ধ বুদ্ধিমানের মতো করুন। ওই মহাভয়ঙ্কর রাক্ষসের মায়াকে আমি জানি। ও ব্রহ্মাস্ত্রের জ্ঞাতা, বুদ্ধিমান আর বড়ই মায়াবী হওয়ার সাথে সাথে পরম বীরও। ইন্দ্রজিৎ যখন রথে বসে আকাশে বিচরণ করে, মেঘে লুকিয়ে থাকা সূর্য কিরণের মতো ওর গতির খোঁজ পাওয়া যায় না। এই জন্য সৌমিত্র, তুমি বানররাজ সুগ্রীব, হনুমান আর জাম্বুবান সহ যুদ্ধপতিদের সাথে যাও। নিকুম্বিলার মন্দির চেনার জন্য গুপ্তচরকে সাথে নাও। প্রভু, ওখানে পৌঁছানোর রাস্তা খুব দীর্ঘ আর দুর্গম, কিন্তু আমি এমন পথ চিনি যা ছোট আর গুপ্ত। আমি লক্ষণকে ওই পথে সেনাদের সমেত শীঘ্রই করে পৌঁছে দেব। কিন্তু আমার আপনাকে সাথে পাঠাতে সংকোচ হচ্ছে। কেন? আমার উপর আপনার ভরসা নেই? আমার সংকোচকে অন্য কিছু ভাববেন না মহারাজ বিভীষণ। আমার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু আমি এটাও জানি যে এই পরিস্থিতিতে সংকট রয়েছে, আর আমি আপনার প্রাণকে সংকটে ফেলতে চাই না। আপনি ঠিকই বলেছেন দাদা, ওখানে খুবই সংকট, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার লক্ষণ থাকতে মহারাজ বিভীষণকে কেউ স্পর্শ করতে পারবে না। গন্ধর্বরাজ কুবের স্বয়ং প্রকট হয়ে আমাকে বলেছেন, যুদ্ধে মেঘনাদ মহারাজ বিভীষণের ওপর যম অস্ত্রের প্রয়োগ করবেন। এই অস্ত্র উনি ওনার জন্যই বাঁচিয়ে রেখেছেন। কুবের আমাকে তা নিরস্ত্র করার বিধি আর ওই অস্ত্রকে সংহার করার মতো অন্য অস্ত্রের কথাও জানিয়েছেন। দাদা, আপনি নিশ্চিন্ত হয়ে আমাদের যাওয়ার আজ্ঞা দিন। আমি ওনাকে তোমার ভরসায় পাঠাচ্ছি লক্ষণ। মনে রেখো, আমি ওনাকে লঙ্কা নরেশ বানানোর কথা দিয়েছি। সেই কথাকে সত্য করার জন্য, ওনার সুরক্ষার জন্য আমি নিজের প্রাণেরও মায়া করব না। দাদা, আমি আপনার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যদি আজকে আমি মেঘনাদের বধ করতে না পারি, তাহলে আমার মুখ আমি আর কখনো দেখাবো না। যুদ্ধ থেকে আজ জিতেই তবে ফিরব,
তবেই না রঘুপতির সেবক আমি হব। দেব শ্রী শঙ্কর আছেন সহায়, তবুও গাই আমি রঘুবীরের জয়। যাও বীর, বিজয়ী হও।